এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমপি হাসনাত আবদুল্লাহকে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে তারা দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার উপর আস্থা প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, একটি মহল চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক একটি বিষয়ে শিক্ষামন্ত্রীকে নিয়ে অশালীন ও অসৌজন্যমূলক মন্তব্য করেছেন, যা অনাকাঙ্ক্ষিত। বিএনপির পক্ষ থেকে তাকে সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, তারা যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানালেও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে চান। এর ব্যত্যয় ঘটলে উপজেলা বিএনপি দাঁত ভাঙা জবাব দেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী তার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের উস্কে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের কোমলমতি পরীক্ষার্থীরা পরীক্ষার ব্যাপারে ওরা একটা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন। সেই আন্দোলনের উত্তরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সংসদে উনি ক্ষমা চেয়েছেন যে ওনার এই ভুলের জন্য। আমরা জানতে পেরেছি কিছু সংখ্যক দুষ্কৃতী মহল এটাকে পুঁজি করে গোলাপানিতে মাছ শিকার করতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে এই সুযোগ দেব না। আমাদের মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উনি এই ব্যাপারে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা বলেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবিদ্বার উপজেলা শাখা তাকে সহযোগিতা করতে চাই। সেই সহযোগিতার সুযোগে সে যদি এই আন্দোলনকে বেগবান করতে চায়, আমরা বিএনপিতে আন্দোলনকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা জুলাইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে আজকে আমরা এখানে ক্ষমতায় এসেছি। উনি দেবিদ্বারের সংসদ সদস্য হয়েছেন। তাই আমরা চাই যে এই যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটাকে নিয়ে যে উনি বাড়াবাড়ি কোনো বক্তব্য না দেন। উনি বিরোধী দলে আছেন, উনি তাদের পক্ষে কথা বলতে পারেন। আমি বলি যে এই কথাবার্তাটা যেন সহনশীল পর্যায়ে থাকে, উস্কানিমূলক কোনো কথাবার্তা বলে তৃতীয় পক্ষকে যেন সুযোগ করে না দেয়। আমাদের দাবি হলো যে ওনার উপরে ভর করে যে তৃতীয় পক্ষে যেন এই সুযোগ নিতে না পারে, কারণ জুলাই আন্দোলন আমরা সবাই মিলেই করেছি। সেই জুলাইকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই কিন্তু বদ্ধপরিকর। তাই এই স্টেটমেন্টটা আমরা এই কারণে দিয়েছি যে আমরা সবাই মিলে এই যে এইটা যেহেতু মাননীয় মন্ত্রী সাহেব এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন, তো অতএব এই ব্যাপারে যেন উনি আর এই বাড়াবাড়ি না করেন, বাড়াবাড়ি পর্যায়ে না উনি গঠনমূলক কথা বলবেন, এটাই স্বাভাবিক। বিরোধী দলের কাম হলো গঠনমূলক কথা বলার দ্বারা সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়া, ভুল ত্রুটির সুযোগ নিয়ে যেন তৃতীয় পক্ষকে সুযোগ না দেয়। এই হলো আমাদের মূল এই যে আমরা কালকে যে প্রেস রিলিজ দিয়েছি এটার মূল প্রতিপাদ্য বিষয়। হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, উনি এমন বক্তব্য দিলে আমরা বসে থাকব না। আমরা যে গতকালকে যে প্রেস রিলিজটা দিয়েছি এটার মূল উদ্দেশ্য হলো উনি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের যে বক্তব্য, এই বক্তব্যের উপরে উনি উস্কানিমূলক বিভিন্নভাবে বিভিন্ন জনকে মানে ছড়ানোর চেষ্টা করতেছে। উনি আমাদের দেবিদ্বারের এমপি, ওনার এই বক্তব্যের সাথে আমাদের দেবিদ্বারের প্রতিটা মানুষের আত্মসম্মানবোধ জড়িত আছে। উনি যদি এই ধরনের বক্তব্য দিয়ে সারা বাংলাদেশ দেবিদ্বারকে যদি খারাপভাবে দেখে, এটা আমাদের জন্য লজ্জাকর। আমরা ওনাকে অনুরোধ করব
উনি সংসদ সদস্য, ওনার সংসদ সদস্যের যে কার্যক্রমগুলি উনি স্বাভাবিকভাবে চালিয়ে যাক। উনি যদি এই ধরনের বক্তব্য দিতেই থাকে, আমরা তো আর বসে থাকবো না, কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক, আমরা দেশনায়ক তারেক রহমানের সৈনিক। আমরা যেখানে বিএনপিকে নিয়ে কেউ পানি ঘোলা করে মাছ শিকার করবে, এই সুযোগ আমরা দিব না। আমরা ওনাকে বলবো, ওনাকে অনুরোধ করব, উনি সংসদ সদস্য, উনি ওনার সম্মান নিয়ে থাকুক, আমরা আমাদের স্বাভাবিক রাজনীতিটা করি। উনি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলামূলক বক্তব্য না রাখে, ওনাকে আমরা অনুরোধ করব। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি হাসনাত আব্দুল্লাহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।